গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড কুইনকে দেখতে পাই। সে ছিল একজন রিপোর্টার, আর আজকে সে একটি গেমিং কম্পিটিশনের লাইভ স্ট্রিমিং করার জন্য অন্য একটি শহরে আসে। আর কুইন সেই কম্পিটিশনে পৌঁছানোর সাথে সাথে লাইভ স্ট্রিমিং করা শুরু করে দেয়। আর এখানে কুইনের বস তাকে স্পেশালি লিজেন্ড টিমের গুফাং নামের একটি টিম মেম্বারের ইন্টারভিউ নিতে বলেছিল। আর এই গুফাং ছিল লিজেন্ড টিমের ক্যাপ্টেন। আমরা কম্পিটিশনে দেখি যে লিজেন্ড টিম তো প্রথম রাউন্ডে হেরে যায়, যার কারণে গুফাং তো অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। আর গুফাং এর এই অবস্থা দেখে তখন তার ভাই কং তাকে আশ্বাস দিতে আসে। আর কংও ছিল লিজেন্ড টিমের আরেকজন মেম্বার। এখানে কং এর কাছে তো গুফাং এর এই অবস্থা একদমই ভালো লাগে না, তাই সে তাদের টিমের ম্যানেজারের সাথে কথা বলতে যায়। আর তাকে বলে যে আমার মনে হয় গুফাংকে আমাদের অন্য টিম মেম্বারের সাথে রিপ্লেস করে আমাদের গেম স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করা উচিত। এখানে ম্যানেজার তাকে মানা করিয়ে দিয়ে বলে যে এটা কখনোই সম্ভব না, কারণ গুফাং এর ফ্যান ফলোয়ার অনেক বেশি, আর এই জন্য আমরা তাকে রিপ্লেস করতে পারবো না। আর অন্যদিকে আমরা কুইনকে দেখি, সে তো লুকিয়ে লিজেন্ড টিমের একটি টিম মেম্বারের আইডি কার্ড চুরি করে নেয়, যাতে সে পরবর্তীতে তাদের ইন্টারভিউ নিতে পারে। আর তখনই কং এসে কুইনকে পিছন থেকে ডাকে। তারপরে সে কুইনের কাছে এসে তার নিজের জ্যাকেটটি খুলে কুইনের মাজাতে বেঁধে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই কুইন লক্ষ্য করে যে তার স্কার্টটি তো ফেটে গিয়েছে, আর যার কারণে কং এমনটা করেছিল। এরপর আবারও গেমের লাস্ট রাউন্ডে শুরু হয়, আর এবারও লিজেন্ড টিম হেরে যায়, যার কারণে তো গুফাং এর মন অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপরে কম্পিটিশন শেষে লিজেন্ড টিম যখন তাদের ভ্যান নিয়ে বাইরের দিকে যাচ্ছিল, তখনই অনেক রিপোর্টার্স এবং ফ্যান ফলোয়াররা তাদের ভ্যানটাকে ঘিরে ফেলে। কং তখন ভ্যান থেকে নেমে সবাইকে সাইড করে, যাতে তারা এখান থেকে বের হতে পারে। আর কুইন এই সমস্ত কিছু দেখছিল, আর এগুলো দেখে সে ভাবে যে সে কং এর সাহায্যে গুফাং এর ইন্টারভিউটা নিবে। এরপরে কং যখন তার কার নিয়ে এই দিক থেকে যাচ্ছিল, তখন কুইন ইচ্ছে করে কং এর কারের সামনে চলে আসছে। আর তারপরে কং যখন কার থেকে নেমে আসে, তখন তো কুইন তার পায়ে ব্যথার অভিনয় করতে থাকে। তবে কং তো বুঝে যায় যে কুইন হচ্ছে একজন রিপোর্টার। কং তো তখন ইচ্ছে করে কুইনকে তার কারে বসিয়ে নেয়। তারপরে সে কুইনকে একটি রেস্টুরেন্টের বাইরে ড্রপ করে দিয়ে বলে যে গুফাং এই রেস্টুরেন্টের মধ্যেই আছে, তুমি ওর সাথে গিয়ে ওর ইন্টারভিউ নাও, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। কুইন তো তখন কং এর কথা শুনে রেস্টুরেন্টের মধ্যে যায়, তবে সে সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। তারপরে তার মাথায় একটি আইডিয়া আসে। সে তখন লিজেন্ড টিমের লোকেশন ট্র্যাক করে একটি বারে চলে আসে। আর সেই বারে গিয়ে কুইন তো গুফাংকে দূর থেকে দেখতে পায়। এখানে গুফাং কং এর সাথে কথা বলছিল। এখানে সে তাকে বলছিল যে তোমার স্ট্র্যাটেজিটি ভালো ছিল, যদি ম্যানেজার আমাদের কথা শুনতো তাহলে হয়তো আমরা জিতে যেতাম। কুইন তো তখন লুকিয়ে ওদের দুজনে ভিডিও করতে থাকে, কিন্তু তারপরে সে যখন বুঝতে পারে যে হেরে যাওয়ার কারণে ওদের মনটা অনেক খারাপ, তখন সে তার ফোনটি রেখে দেয়। আর তখনই পিছন থেকে একটি লোক এসে কুইনের সাথে খারাপ আচরণ করতে থাকে, যেটি কং দেখতে পেয়ে কুইনকে ওই লোকটির হাত থেকে রক্ষা করে। আর তারপরে কং কুইনকে এখান থেকে চলে যেতে বলে, কারণ গুফাং এর এখন ইন্টারভিউ দেওয়ার মতন অবস্থা ছিল না। এরপরে কং যখন তার বাসায় যাওয়ার জন্য তার কারে উঠে বসে, তখন সে সেখানে একটি নেকলেস দেখতে পায়, যেটি কুইনের ছিল। তাই সেই নেকলেসটি সে তার কাছে রেখে দেয়। আর অন্যদিকে আমরা কুইনকে দেখতে পাই, যেহেতু সে গুফাং এর ইন্টারভিউ নিতে পারেনি, তাই তার বস তার উপর অনেক রাগ দেখাচ্ছিল। আর তারপরে তার বস তাকে বলে যে যেভাবে হোক তুমি লাইভে আসো এবং এসে তুমি তোমার অডিয়েন্সদেরকে এন্টারটেইন করো। কুইন তো তখন তার বসের কথা মতন লাইভে এসে তার অডিয়েন্সদের জন্য ডান্স করতে থাকে, আর এতে সে অনেক ভালো রেসপন্সও পায়। আর কুইনের এই লাইভ স্ট্রিমিংটা তো লিজেন্ড টিমের মেম্বারদের সামনেও পড়ে যায়। আর এখানে কুইনের ডান্স পারফরমেন্স দেখে একজন লিজেন্ড টিমের মেম্বার বলে যে এই মেয়েটা তো কং এর এক্স গার্লফ্রেন্ডের মতন দেখতে। এই কথাগুলো শোনার পরে তো কং ফ্ল্যাশব্যাকে তার এক্স গার্লফ্রেন্ড মিয়ার সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করতে থাকে। এরপরে সে কুইনকে মেসেজ করে বলে যে কালকে হোটেলে এসে তোমার নেকলেসটি ফেরত নিয়ে যেও। এরপরে পরের দিন কুইন হোটেলের দিকে যাচ্ছিল, তখনই হোটেলের সামনে লিজেন্ড টিম এবং তাদেরই অপোজিট টিম টাইটানের মধ্যে একটু ঝামেলা বেঁধে যায়। কুইন তখন তাদের এই ভিডিওটি বানিয়ে তার বসকে পাঠিয়ে দেয়। আর এই ভিডিওটির কারণে তো কুইনের বসের চ্যানেলটি অনেক পপুলার হয়ে যায়। আর অন্যদিকে আমরা কুইনের বসকে দেখতে পাই, সে তো অন্য একজন রিপোর্টার জিয়ের সামনে কুইনের অনেক প্রশংসা করতে থাকে। আর এটি শুনে তো জিন অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরে আমরা দেখি যে কুইন তার শহরে ফিরে এসেছে, আর তারপরে সে তার ফ্রেন্ড নিয়াং এর সাথে দেখা করে। আর নিয়াংকে তো সবসময় জিন বিরক্ত করতেই থাকে। এখানে কুইন নিয়াংকে বলতে থাকে যে তুমি সবসময় চেষ্টা করবা তোমার জন্য স্ট্যান্ড নেওয়ার, যাতে কেউ তোমাকে বিরক্ত করতে না পারে। আর অন্যদিকে আমাদের লিজেন্ড টিম দেখানো হয়। এখানে তো গুফাং তার গেমিং ক্যারিয়ার থেকে রিটায়ার নিতে চাচ্ছিল, আর তার বদলে ক্যাপ্টেন হিসাবে তার ভাই কংকে বসানোর কথা বলছিল।
তবে লিজেন্ড টিমের ম্যানেজার ইয়াও তাকে ক্যাপ্টেন বানাতে চাচ্ছিল না। তবে সবার বারবার বলাতে সে এই সিদ্ধান্তে রাজি হয় যে এবারের কম্পিটিশনে কং এ ক্যাপ্টেন হবে। তবে এবার যদি লিজেন্ড টিম হেরে যায় তাহলে কং তার পজিশনটি হারিয়ে ফেলবে। এরপরে সিনেমা দেখতে পাই যে ইয়াওকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল যে আমরা যদি কং এর পরিবর্তে একটি ফেমাস প্লেয়ারকে নিয়ে আসি তাহলে সবাইকে আমাদের কথা শুনতেই হবে। আসলে ইয়াও ছিল অনেক শয়তান, সে কংকে একদমই পছন্দ করতো না আর কংকে রাস্তা থেকে সরানোর জন্য এসব প্ল্যান সে করছিল। এরপরে পরের দিন ইয়াও পিক্সি নামের একটি প্লেয়ারকে তাদের লিজেন্ড টিমের ডিরেক্টরের সাথে দেখা করাতে নিয়ে আসে, কারণ পিক্সি অনেক ভালো প্লেয়ার ছিল। তবে ডিরেক্টর ইয়াওয়ের এখানে কোনো কথা শোনে না, কারণ সে কংকে একটি সুযোগ দিতে চাচ্ছিল। আর অন্যদিকে আমাদের কুইন এবং তার বসকে দেখানো হয়। এখানে বস তাকে বলছিল যে তুমি যদি এই শোটি 1 মাসের মধ্যে ফেমাস করতে না পারো তাহলে তোমাকে তোমার জব থেকে বরখাস্ত করে দেওয়া হবে। কুইনের সব ব্যাপারে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে। এখানে তার ফ্রেন্ড তাকে আইডিয়া দেয় যে তুমি যদি লাইভে কং এর সাথে গেম খেলো তাহলে তোমার এই শোটি ফেমাস হয়ে যাবে। কুইনের কাছে তার ফ্রেন্ডের এই আইডিয়াটি ভালো লাগে, যার কারণে সে কং এর কাছে যে এই ব্যাপারে বলে আর কংও তখন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর তখনই পিছন থেকে একটি কার এসে কুইনকে হিট করতে যাচ্ছিল, কিন্তু কং এসে কুইনকে এখানে বাঁচিয়ে নেয়। কং এখানে কুইনকে বলে যে মেয়ার মতন অ্যাক্টিং করা বন্ধ করো, এটি বলে সে সেখান থেকে চলে যায়। আর এখানে কুইন বেচারি তো কিছু না বুঝে অবাক দৃষ্টিতে শুধু কং এর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখি যে কুইন তার অডিয়েন্সদের বলে দেয় যে সে একজন ফেমাস প্লেয়ারের সাথে লাইভ স্ট্রিমিং এ গেম খেলবে। জিনো এখানে লাইভ স্ট্রিমিং এ কমেন্ট করে বলে যে আমিও তোমাদের অপোজিটে খেলতে চাই। কুইনের তো এখানে পুরো বিশ্বাস ছিল যে সে এবং কং মিলে তো জিনকে ইজিলি হারিয়ে দিবে, এই জন্য সে জিনের দেওয়া চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে পরের দিন তাদের লাইভ স্ট্রিমিং এ গেমটি শুরু হয়ে যায়। আর আমরা দেখি যে জিনের প্লেয়ার তো পিক্সি ছিল, যে অনেক ভালো প্লেয়ার, যার কারণে জিন এবং পিক্সি মিলে তো অনেক ভালো গেম খেলছিল। আর ওইদিকে কং তো কুইনকে একদমই হেল্প করছিল না, কারণ তার কুইনকে জ্বালাতন করতে অনেক ভালো লাগছিল। আর কং এর এই কর্মকাণ্ডের কারণে তো কুইন বেচারি হেরে যায় এবং জিনের টিম জিতে যায়। আর তখনই কং এর একটি ফ্রেন্ড এসে তাকে বলে যে তাড়াতাড়ি চলো, গোফাং তোমাকে ক্যাপ্টেন বানানোর জন্য একটি এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছে। আর এই এগ্রিমেন্টটি এমন ছিল যার কারণে গোফাং আর কোনোদিনই গেম খেলতে পারবে না। এটি শোনা মাত্রই কং তার কাছে গিয়ে এমনটা করতে মানা করে। আর সে তাকে বলে যে তুমি আমার গেমের উপরে বিশ্বাস রাখো, আমি যদি হেরে যাই তাহলে আমি সারা জীবনের জন্য গেম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব। গোফাং এবং ম্যানেজার তখন এই কথা শুনে রাজি হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে কুইন কং এর সাথে দেখা করতে আসে এবং এখানে কং তো তার বাইক নিয়ে যাচ্ছিল। তখন কুইন কং এর গাড়ির চাবিটি নিজে নিয়ে নেয় আর তাকে বলে যে তুমি জানো ওই ম্যাচটি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। কং তখন বলে যে এসবে আমার কোনো যায় আসে না। কুইন তো তখন রেগে গিয়ে কং এর গাড়ির চাবিটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। এটি দেখে তো কং এর অনেক বেশি রাগ হয়ে যায় আর সে কুইনকে ইচ্ছা মতন ইনসাল্ট করতে থাকে। আর এখানে সে কুইনকে বলতে থাকে যে তুমি শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য আমাকে ইউজ করছো, আর এই সমস্ত ভালো মানুষই তোমার শুধুমাত্র অ্যাক্টিং, আর আমি তোমাদের মতন এরকম মেয়েকে খুব ভালো মতনই চিনি। এটি বলে কং সেখান থেকে চলে যায়। আর কং এর এই সমস্ত কথা শুনে তো কুইনের অনেক কষ্ট লাগে। এরপরের সিনে আমাদের লিজেন্ড টিম দেখানো হয়, তারা তো কম্পিটিশনের জন্য অনেক ভালো প্রস্তুতি নিচ্ছিল। আর অন্যদিকে লিজেন্ড টিমের ম্যানেজার এই ব্যাপারটা জানতে পারে যে লিজেন্ড টিমের বিপক্ষে যে টিম খেলতে চলেছিল তাদেরকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। তবে ম্যানেজার কংকে টিম থেকে বের করে দেওয়ার জন্য টিমকে এসব ব্যাপারে কিছুই জানায় না। এরপরে আমাদের কম্পিটিশনের দিনটি দেখানো হয়, যেখানে সর্বপ্রথম পিক্সি টিম এবং ড্রাইভিং টিমের মাঝে কম্পিটিশন শুরু হয়। আর এই ম্যাচটি পিক্সি টিমরা জিতে যায়। এরপরে লিজেন্ড টিমের ম্যাচটি শুরু হয়। এখানে লিজেন্ড টিম তো তাদের বিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কে কিছুই জানতো না, এমনকি তারা তাদের খেলার ধরন সম্পর্কেও জানতো না। তবে এখানে কং এর তুখোড় বুদ্ধির কারণে লিজেন্ড টিম এই ম্যাচটি জিতে যায়। এরপরের সিনে আমাদের কুইনের ফ্রেন্ড কে দেখানো হয়, তার একটি নতুন কোম্পানিতে চাকরি হয়ে গিয়েছে। আর এখানে এর বস তাকে গোফাং এর রিটার্ন পার্টিতে তার উপর একটি আর্টিকেল লেখার জন্য বলে। এরপরে আমরা দেখতে পাই যে কুইন এবং মিলে তো গোফাং এর রিটায়ার্ড পার্টিতে একটি ওয়েট্রেসের ড্রেস পরে চলে যায়। এখানে মূলত গোফাং এর আর্টিকেল লেখার কারণে লুকিয়ে এসেছিল আর সে চারিদিকে ঘুরে পার্টির ছবি কালেক্ট করছিল। আর অন্যদিকে পার্টির মধ্যে কুইনকে কং লক্ষ্য করে আর সে আবারও কুইনের কাছে এসে তাকে ইনসাল্ট করতে থাকে। আর সে এখানে কুইনকে বলতে থাকে যে তোমার এত বড় সাহস, তুমি লুকিয়ে পার্টির মধ্যে ঢুকেছো, আবার আমাদের ছবি তুমি কেন তুলছো। এরপরে সে কুইনের ফোনটি চেক করে, তবে তার ফোনে তো কোনো
ছবি ছিল না। কং তো তখন চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে পার্টি শেষ করে কং তার ফ্রেন্ডের সাথে তার একটি ফ্রেন্ড সানের বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। গুফাং ফ্লাইটে করে অন্য একটি দেশে চলে যাচ্ছিল, আর সে যাওয়ার আগে কংকে বলে যে সানও আগে আমাদের টিমেরই মেম্বার ছিল, তবে ওর লাইফে কোনো একটা প্রবলেম হয়ে গিয়েছিল যার কারণে ও আমাদের টিমটি ছেড়ে দেয়। তাই তুমিও সবসময় যা করবে সাবধানে করবে, যাতে কেউ তোমার কোনো ক্ষতি না করতে পারে। এরপরে পরের দিন সকালে আমরা কুইনকে দেখি। তার কাছে তো একটি গেমিং কোম্পানি থেকে গেম খেলার জন্য ইনভিটেশন পাঠানো হয়। এরপরে কুইন যখন সে কোম্পানিতে গেম খেলার জন্য যায়, তখন সে দেখতে পায় যে এখানে তো জিনের পার্টনার ছিল পিক্সি এবং তার পার্টনার ছিল কং। এখানে কুইন এবং কং তো একে অপরকে দেখে একদমই খুশি ছিল না। এরপরে গেমের প্রথম রাউন্ডটি শুরু হয়, যেখানে কং কুইনকে জ্বালাতন করার জন্য ইচ্ছে করে হেরে যায়। এরপরে সেকেন্ড রাউন্ডটি শুরু হয়, যেখানে জিন এবং পিক্সি মিলে তো অনেক ভালো খেলছিল, আর এখানে আবারও কং কুইনকে সাহায্য করছিল না। তবে গেমের লাস্ট মুহূর্তে কং কুইনকে অনেক সাহায্য করে, যার ফলে তারা এই রাউন্ডটি জিতে যায়। এরপরে লাস্ট রাউন্ড শুরু হয়, যেখানে কং এবং কুইনই জিতে যায়, যার ফলে কুইন তো অনেক বেশি খুশি ছিল। এরপরে গেম শেষ করে কুইন কং এর কাছে গিয়ে তাকে তার সাথে ডিনারের জন্য যেতে বলে, কারণ এই গেমটি সে তার জন্য জিতেছিল। এমনকি সে কংকে বলে যে তুমি আমাকে গেমটাও একটু শিখিয়ে দিও, কিন্তু কং তো এখানে আবারও তাকে ইনসাল্ট করে বলে যে তুমি তোমার এসব নাটক করা বন্ধ করো। এরপরে বাসায় ফিরে কং কুইনের একটি ভিডিও দেখতে পায়, যার মাধ্যমে সেটা জানতে পেরে যায় যে সত্যি কুইনের খুব প্রয়োজন ছিল গেম শেখার। এরপরে সিনে আমাদের কুইনের ফ্রেন্ড ইয়ানকে দেখানো হয়। সে কুইনের ল্যাপটপ থেকে কিছু একটা আপলোড করে দেয়, আর তার সময় সে বলছিল যে সরি কুইন। এরপরে পরের দিন সকালে ইয়ের ফোনে কুইনের ঘুম ভাঙে, আর সে তাকে বলে যে তোমার ল্যাপটপ থেকে কেউ একজন কং এর ভিডিও ভাইরাল করে দিয়েছে, যে ভিডিওতে কং অন্য একটি টিমের সাথে ফাইট করছিল। আর শুধুমাত্র এই একটি ভিডিওর কারণে তো কুইন এবং কং এর ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে যায়। আর এই বাজে কর্মকাণ্ডটি জিন এবং লিজেন্ড টিমের ম্যানেজার ইয়াও মিলে করেছিল, যাতে করে ইয়াও কংকে তাদের টিম থেকে বের করতে পারে এবং জিন কুইনকে তার জব থেকে। এরপরে আমরা দেখি যে কুইন যখন তার কাজ শেষে বাসায় যায়, তখন তার সাথে তার সৎ ভাইয়ের দেখা হয়। এখানে সে তার উপরে রাগ দেখে তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ যখন কুইনের মা অনেক অসুস্থ ছিল তখন তার বাবা অন্য একটি বিয়ে করে নেয়। আর সেই দিনের পর থেকে কুইন তার বাবা এবং তার সৎ ভাই মায়ের উপরে অনেক রেগেছিল। এরপরে আমরা কুইনের ফ্রেন্ড ইকে দেখতে পাই। সে তো কং এর ফ্রেন্ড ইশাওয়ের সাথে দেখা করে তার থেকে ম্যানেজার ইয়াওয়ের নাম্বার চায়, যাতে করে সে ম্যানেজারের সাথে কথা বলে সে ভিডিওর ব্যাপারটি সমাধান করতে পারে। ঈশান তখন কং এর সাথে এসে কথা বলে, আর তাকে বলে যে সেই ভিডিওটি কং লিক করেনি। কং তখন বলে যে আমারও এটাই মনে হয়, আমার মনে হয় যে এই কাজটি আমাদের ম্যানেজার ইয়াও করেছে। আর এই সন্দেহের বশে কং তো তার ম্যানেজার ইয়াওয়ের পিছু করতে থাকে। আর অন্যদিকে আমরা দেখি যে কুইন ম্যানেজার ইয়াওয়ের সাথে দেখা করে, আর তাকে বলে যে ওই ভিডিওটি আমি লিক করিনি। তবে ম্যানেজার তো তখন কুইনের সাথে জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। আর যেহেতু কং আগে থেকে ম্যানেজারকে ফলো করছিল, তাই সেই ব্যাপারটা দেখে ফেলে, আর সে তাড়াতাড়ি এসে কুইনকে ম্যানেজারের হাত থেকে রক্ষা করে নেয়। কুইন তো তখন ওখান থেকে পালিয়ে একটি বারে এসে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। কংও তখন কুইনের এই অবস্থা দেখে তার পিছু করে এখানে আসে। এরপরে কুইন যখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তখন কং কুইনকে সাথে করে তার বাসায় নিয়ে আসে। এরপরে পরের দিন সকালে যখন কুইনের ঘুম ভাঙে, তখন তো সে কং এর কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায় কালকে রাতে তাকে বাঁচানোর জন্য। এরপরে আমরা দেখতে পাই যে কং এর যে টিমের সাথে ঝামেলা বেঁধেছিল, সেই টিমের ক্যাপ্টেন জ্যাফরির সাথে সে গিয়ে দেখা করে, আর তাকে বলে যে তুমি মিডিয়ার সামনে সেই ব্যাপারটি ক্লিয়ার করে দাও যে সেই দিন আমাদের মাঝে ঝামেলাটি শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল। কিন্তু জ্যাফরি তো তাকে সাহায্য করতে মানা করে দেয়। কং তো তখন জ্যাফরিকে রাগাতে থাকে যে হ্যাঁ, কাউকে কিছু বলার দরকার নাই, সবাই তো এটাই মনে করবে যে তুমি আমার মতন একজন প্লেয়ারের হাত থেকে মার খেয়েছো। জ্যাফরি তো তখন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমাদের কুইনকে দেখানো হয়। সে তো কং এর সেই ভাইরাল ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখছিল, আর তখনই সে লক্ষ্য করে যে এই ভিডিওতে তো সে ছাড়াও অন্য একটি মেয়ে আছে যে ভিডিওটি শুট করছিল। কুইন তখন অনেক কষ্ট করে ওই মেয়েটির খোঁজ নিয়ে তার সাথে দেখা করতে যায়, কারণ এই মেয়েটি ঝগড়ার আগ মুহূর্ত থেকে ভিডিওটি রেকর্ড করছিল, যার কারণে কুইন তার থেকে ভিডিওটি নিয়ে প্রেস কনফারেন্সে সবার সামনে সেই ভিডিওটি দেখায়।
আর এর সাথে প্রেস কনফারেন্সে কং ও জ্যাফরির একটি ভিডিও রেকর্ডিং সবার সামনে দেখিয়ে দেয়, যে ভিডিওতে জ্যাফরি সমস্ত ব্যাপারে ক্লিয়ার করে দিয়েছিল। আর এভাবে কং এবং কুইন মিলে সেদিনের ঝামেলার ভিডিওটির ব্যাপারে সবার সামনে সবকিছু ক্লিয়ার করে দেয়। এরপরে আমরা দেখি যে কং কুইনকে নিয়ে ডিনার করতে যায়, কারণ কুইন তো আজকে তাকে সাহায্য করেছে। আর তার বদলে সে কুইনকে একটি ডায়েরিও গিফট করে, যেখানে সে কুইনের গেম ইমপ্রুভ করার জন্য কিছু পয়েন্টস লিখে দিয়েছিল। আর এর সাথে কং কুইনকে অ্যাডভাইস দেয় যে তুমি চাইলে তো গেমিং এর হোস্ট হিসাবে কাজ করতে পারো। কুইনের কাছে তো কংয়ের এই আইডিয়াটি অনেক ভালো লাগে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে কুইন একটি ইন্টারনেট ক্যাফেতে গিয়ে তার গেমিং প্র্যাকটিস করছিল। আর তখনই কুইনের কাছে পিক্সি আসে এবং সে তাকে গেমিং এর কিছু ট্রিক্স শিখিয়ে দেয়। এরপরে কং যখন কুইনের এই গেম খেলা দেখে তখন তো সে বুঝতে পেরে যায় যে এটি হচ্ছে পিক্সির স্ট্র্যাটেজি। আর এটি দেখে তো কং অনেক জেলাস ফিল করছিল, যেটি তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরপরে আমরা দেখি যে ম্যানেজার ইয়াও লিজেন্ড টিমের আরেকজন মেম্বার ভয়কে ডেকে কং এর বিপক্ষে করার চেষ্টা করতে থাকে, আর তাকে বারবার এটা বোঝাতে থাকে যে গুফাং এর পরিবর্তে ক্যাপ্টেন তো তোমারই হওয়ার কথা ছিল। তবে এখানে সেই ইয়াওয়ের কথাতে খুব একটা আসে না। এরপরে কম্পিটিশনের ফাইনাল ম্যাচে দিনটি চলে আসে, আর এখানে লিজেন্ড ভার্সেস পিক্সি টিম ছিল। এরপরে ম্যাচ শুরু হয়। এখানে তো লিজেন্ড টিম প্রথম ম্যাচটা ভুয়ার কারণে হেরে যায়, কারণ ভুয়ার মাথায় তো তখন ম্যানেজার ইয়াওর কথাবার্তা ঘুরপাক খাচ্ছিল। এরপর আমরা দেখি যে ব্রেকে ম্যানেজার ইয়াও ভুয়ার সাথে এসে কথা বলে, আর তাকে বলে যে তুমি যদি সেকেন্ড রাউন্ডে কংকে টিম থেকে বের করতে আমাকে সাহায্য না করো তাহলে আমি তোমাকে লিজেন্ড টিম থেকে বের করে দিব। কিন্তু ভুয়া এখানে তাকে ক্লিয়ারলি বলে দেয় যে আমি আমার টিমের সাথে ধোঁকাবাজি করতে পারবো না। এরপরে ম্যাচ শুরু হয়, যেখানে ভুয়া অনেক ভালোই খেলছিল, কিন্তু এরপরেও তার ম্যানেজারের কথায় বারবার মনে হচ্ছিল, যার কারণে সে টেনশনের মধ্যে পড়ে গেমটি হেরে যায়। লিজেন্ড টিমের মেম্বাররা তো তখন ভুয়ার উপরে অনেক রাগ দেখাতে থাকে। তবে কং এসে ভুয়াকে এখানে তার এরকম করার কারণটি জানতে চায়, তখন সে তাকে সমস্ত সত্য কথাটা বলে দেয়। আর ভুয়া এখানে কংকে এটাও বলে যে এবার তোমাকে লিজেন্ড টিম ছেড়ে যেতে হবে, যেমনটা কথা হয়েছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ম্যানেজারিয়াও পিক্সির থেকে লিজেন্ড টিমের কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়। কিন্তু পিক্সি যখন জানতে পারে যে কং লিজেন্ড টিম ছেড়ে দিয়েছে তখন তো তার মন অনেক খারাপ হয়ে যায়, তবে সে কাউকে এই ব্যাপারটা বুঝতে দেয় না। এরপরে আমরা দেখি যে কুইন তো কং এর সাথে কফি খেতে যায়, কারণ কং এর মন তো অনেক খারাপ ছিল। এরপরে সেখান থেকে কং কুইনকে নিয়ে ইন্টারনেট ক্যাফেতে যায় গেম খেলার জন্য। আর এভাবে গেম খেলার কারণে তো কুইনের গেমটা অনেক ইমপ্রুভ হয়ে যায়, আর ওদের দুজনকে এভাবে একসাথে পিক্সি এখানে দেখে ফেলে, আর এটি দেখে সে তো অনেক জেলাস ফিল করছিল। এরপরে আমরা দেখি যে পিক্সি যখন তার টিম মেম্বারদের কাছে গিয়ে বলে যে আমি এখন আমাদের এই টিমটি ছেড়ে দিয়ে লিজেন্ড টিমে জয়েন করব, তখন তো পিক্সির এই টিম মেম্বাররা তার উপরে অনেক রাগ দেখাতে থাকে। তবে এখানে পিক্সির কোচ তাকে বলে যে গুড লাক, তুমি যেটা ভালো মনে করছো সেটাই করো। এরপরে পিক্সি যখন লিজেন্ড টিমের মেম্বারদের সাথে দেখা করতে যায় তখন তো ঈশান তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, কারণ সে কং এর জায়গাটা অন্য কাউকে দিতে চাচ্ছিল না। এরপরে আমরা দেখি যে কং এর ফ্রেন্ড সান এসে তাকে আইডিয়া দেয় যে তোমার ভিএনজি টিম জয়েন করা উচিত, যে টিমে পিক্সি আগে ছিল। কং এর কাছে এই আইডিয়াটি অনেক ভালো লাগে। এরপরে কং ভিএনজি টিমের কোচ সোয়ানের সাথে দেখা করে। এখানে সোয়ান তো কং এর কথা শুনে অনেক ইমপ্রেস হয়ে যায়, আর তার সাথে কন্ট্রাক্ট করতেও সে রাজি হয়ে যায়। কিন্তু অন্যদিকে কায়ো, যে পিক্সির পরিবর্তে ক্যাপ্টেন হতে যাচ্ছিল ভিএনজি টিমে, সে তো কং এর আশাতে অনেক রেগে যায়। যেখানে কায়ো কংকে এসে একটি গেমের চ্যালেঞ্জ দেয়, আর তাকে বলে যে এই গেমে যদি তুমি জিতে যাও তাহলে ভিএনজি টিমের ক্যাপ্টেন তুমি হবে, আর যদি আমি জিতি তাহলে ক্যাপ্টেন আমি হব। কং তো তার কথা শুনে রাজি হয়ে যায়। এরপরে গেম শুরু হয়, যেখানে কং তো অনেক ইজিলি জিতে যায়। আর অন্যদিকে আমরা কুইনকে দেখি, সে যে ক্যাফেতে গেম খেলে সেই ক্যাফেতে একজন ফেমাস হোস্ট লাইও আসে, যাকে কুইন তার আইডল মনে করতো। কুইন তো তাকে দেখার পরে তার সাথে কথা বলতে যায়, আর তার কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে কুইনকে গাইড করে। এখানে লায়ো কুইনকে বলে যে তোমার মধ্যে এমন কি স্পেশালিটি আছে যার জন্য আমি তোমাকে গাইড করব। আর এটি বলে লায়ো সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে কুইন একটি হোস্টিং কম্পিটিশনে পার্টিসিপেট করে, আর এই কম্পিটিশনে ফার্স্ট রাউন্ড অনলাইন ছিল, যেটি কুইন ইজিলি ক্লিয়ার করে ফেললে। আর কং যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তো সে কুইনকে এসে কংগ্রাচুলেশনস জানায়।
এরপরে এই কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড লাইভ ছিল। এই কম্পিটিশনে আমরা দেখি যে জিনও পার্টিসিপেট করেছিল, আর লায়ও ছিল জিনের বয়ফ্রেন্ড, তাই সে জিনকে আগে থেকে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার বলে দিয়েছিল। আর অন্যদিকে আমরা এবং ঈশানকে দেখতে পাই, তারা দুজন তো এই খোঁজ নিতে থাকে যে কে সেদিন কুইনের ল্যাপটপ থেকে সেই ভিডিওটি আপলোড করেছিল। আর তারা এটি খোঁজ পেয়েও যায় যে সেই ভিডিওটি ইয়ান আপলোড করেছিল। কুইন তখন ইয়ানের কাছে গিয়ে এরকম কাজ করার কারণ জানতে চাইলে ইয়ান তাকে বলে যে আসলে আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম তখন লুকিয়ে জিন আমার ভিডিও ধারণ করে ফেলেছিল, আর সেই ভিডিওটি নিয়ে সে শুধু আমাকে ব্ল্যাকমেল করতে থাকে, যার কারণে আমি বাধ্য হয়ে এই কাজটি করেছিলাম। আর এই ব্যাপারটা যখন লিজেন্ডরা জানতে পারে যে সেদিনে সেই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে ম্যানেজার ইয়াওয়ের হাত আছে, তখন তারা লিজেন্ড কোম্পানি ডিরেক্টরের কাছে গিয়ে ম্যানেজারকে লিজেন্ড থেকে বের করে দেওয়ার কথা বলে। আর ডিরেক্টরও ম্যানেজার ইয়াওয়ের এসব কর্মকাণ্ড নিয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যার কারণে সে ইয়াওকে লিজেন্ড থেকে বের করে দেয়। এরপরে আমরা দেখি যে পিক্সির সাথে তো লিজেন্ড টিম অনেক ভালো ব্যবহারই করছিল, আর ওইদিকে কুইন এবং কং মিলে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, আর তারা দুজনে এখানে একে অপরের সাথে অনেক সুন্দর মুহূর্তও কাটায়। এরপরে আমাদের আরেকটি গেমিং কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে লিজেন্ড টিম তো একের পর এক ম্যাচ জিতে যাচ্ছিল, আর ওদিকে ভিএনজি টিমের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, তারা শুধু ম্যাচ হেরে যাচ্ছিল। ভিএনজি টিম মেম্বাররা তো তখন কংকে এসবের কারণে দোষারোপ করতে থাকে, আর এগুলো শুনে তো কংও অনেক রেগে যায়, আর সে সবাইকে বলতে থাকে যে সব টিম মেম্বাররাই অনেক কষ্ট করছে, তবে খায়ো ইচ্ছে করে গেমটি ভালো মতন খেলছে না, যার কারণে আমাদের এই অবস্থা। আর এর পরের ম্যাচটি লিজেন্ড টিম ভার্সেস ভিএনজি টিম ছিল, আর এই ম্যাচটি যদি ভিএনজি টিম হেরে যায় তাহলে তারা কম্পিটিশন থেকে বের হয়ে যাবে। এরপরে ম্যাচ শুরু হয়, কিন্তু প্রথম রাউন্ড ভিএনজি টিম খায়োর কারণে হেরে যায়। তখন ভিএনজির কোচ খায়ুকে বলে যে কং যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে তোমরা সবাই সেভাবেই খেলো। ভিএনজি টিম মেম্বাররা তখন তার কোচের কথায় কং এর ইনস্ট্রাকশনে খেলে, যার ফলে তারা লাস্টের 2 রাউন্ড লিজেন্ড টিমকে হারিয়ে দেয়। আর এই খুশিতে তো ভিএনজি টিম মেম্বাররা একটি ছোট পার্টি করে। আর অন্যদিকে আমরা কুইনকে দেখি, সে তো কংকে দেখা করার জন্য ডাকে। কং কুইনের সাথে দেখা করতে যাচ্ছিল, আর তখনই রাস্তার মধ্যে তার কাছে তার এক্স গার্লফ্রেন্ড মিয়ার ফোন আসে, আর সে তাকে বলে যে আমি আবারও ফিরে এসেছি, আর এই জন্য আমি তোমার সাথে দেখা করতে যাই। কং তখন কুইনের সাথে দেখা করতে না গিয়ে মিয়ার সাথে দেখা করতে যায়, আর মিয়া তো কংকে দেখে তাকে জড়িয়ে ধরে। আর তখনই সেখানে মিয়ার ম্যানেজার চলে আসে, আর সে তাকে বলে যে কেউ যদি আপনার এবং কং এর পিকচার এভাবে তুলে নেয় তাহলে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। এই কথাটি শুনে তো মিয়া সেখান থেকে চলে যায়, আর এর সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে মিয়া এবং কং তো একে অপরকে অনেক ভালোবাসতো, তবে মিয়া একজন ফেমাস সিঙ্গার হতে চাচ্ছিল, যার কারণে সেই মুহূর্তে কোনো রিলেশনশিপকে কন্টিনিউ করতে চাচ্ছিল না। আর কংও মিয়ার ব্যাপারটা বুঝতে পারতো, যার কারণে এখানে তাদের দুজনের মাঝে ব্রেকআপ হয়ে যায়। আর অন্যদিকে আমরা কুইনকে দেখি, সে তো কং এর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তবে কং তাকে ফোন দিয়ে বলে যে সরি আমি আসতে পারবো না। কুইন তো তখন কংকে অভিনন্দন জানায়, কারণ গেমে তার টিম অনেক ভালো পারফরমেন্স করেছে। কংও তখন কুইনকে অভিনন্দন জানায়, কারণ সেও তো অনলাইন হোস্টিং কম্পিটিশনে ট্রেন করছিল। এর পরের সিনে আমাদের কুইনের কম্পিটিশনের দিনটি দেখানো হয়, যেখানে মিয়াও এসেছিল। আর মিয়া তো এখানে অনলাইনে কুইন এবং কং এর রিলেশনশিপের ব্যাপারেও পড়েছিল। এরপরে কম্পিটিশন শুরু হয়, যেখানে আমরা দেখি যে জিন তো প্রত্যেকটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিচ্ছিল, কারণ সে কোশ্চেনের অ্যান্সারগুলো আগে থেকে জানতো। আর এটি দেখে তো কুইন অনেক প্রেশারের মধ্যে পড়ে যায়, তারপরেও সে অনেক সাহস করে কয়েকটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। আর এভাবে ফার্স্ট রাউন্ডটি শেষ হয়ে যায়। আর অন্যদিকে আমাদের কুইনের সৎ ভাইকে দেখানো হয়, সে তো রাস্তায় ঘুরে ঘুরে মানুষজনের থেকে কুইনের জন্য অনলাইন ভোট একত্রিত করছিল। এরপরে গেমের সেকেন্ড রাউন্ড শুরু হয়, যেখানে কুইন এবং জিনি হোস্ট করছিল। আর এই কম্পিটিশনে মোট 5 জন জাজেস ছিল, যার মধ্যে 2 জন জাজেস জিনকে ভোট দেয় এবং 2 জন কুইনকে। আর মেইন যে ভোট সেটা ছিল মিয়ার হাতে, আর মিয়া এখানে কুইনকে সাপোর্ট করে তাকে ভোটটি দিয়ে দেয়, যার ফলে কুইন এই কম্পিটিশনটি জিতে যায়। আর এই খুশিতে তো কুইন কং এবং তার ফ্রেন্ডদের সাথে মিলে পার্টি করছিল। আর তখনই কং এর কাছে মিয়ার ফোন আসে এবং সে তাকে দেখা করতে ডাকে। কং সেখানে যাচ্ছিল, কিন্তু তখনই কুইনের কাছে একজন ফোন আসে, আর সে তাকে বলে যে তার সৎ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর এই ব্যাপারটা যখন কংও জানতে পারে, তখন সে মিয়ার সাথে দেখা করতে যাওয়ার বদলে কুইনকে সাথে করে তাড়াতাড়ি হসপিটালে যায়। আর মিয়া এখানে ওদের দুজনকে একসাথে দেখে ফেলে, এটি দেখে তো সে অনেক কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়।
এরপরে কুইন যখন তার ভাইকে দেখতে যায় তখন দেখে যে তার ভাইয়ের পায়ে তো আঘাত পেয়েছে, আর যার ফলে সে আর কোনোদিনই বাস্কেটবল খেলতে পারবে না। এখানে কুইনের ভাইয়ের মন তো অনেক খারাপ হয়ে যায়, যার ফলে সে সবার সাথে দেখা করা বন্ধ করে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মিয়া কুইনকে তার শোয়ে 2টি টিকিট পাঠিয়ে তাকে ইনভাইট করে, যেটি দেখে তো কুইন অনেক খুশি হয়ে যায়। কুইন তো তখন কংকে ফোন দিয়ে বলে যে কালকে আমি যেখানে যাব তুমি কিন্তু আমার সাথে যাবে, কারণ আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। এরপরে পরের দিন কুইন যখন কংকে মিয়ার সাথে দেখা করে তখন তো মিয়া কংয়ের হাত ধরে ফেলে। কুইন তো তখন এটি দেখে বুঝতে পেরে যায় যে ওদের দুজনের মাঝে নিশ্চয়ই কিছু একটা রয়েছে। কং তো তখন কুইনের ফেস দেখে সাথে সাথে মিয়ার হাতটি ছাড়িয়ে নেয়, তারপরে সে কুইনের হাতটি এসে ধরে, আর তারপরে কং মিয়াকে বলে যে কুইন হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এটি শুনলে তো কুইন কান্না করে বলতে থাকে যে তোমরা দুজন আমাকে প্লিজ ইউজ করো না, আর এটি বলে কুইন সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে মিয়া তো ভিএনজি টিমের গেম দেখতে আসছে, আর এই কম্পিটিশনের হোস্ট ছিল কুইন। এখানে মিয়া এসে তো সবার সামনে এই ব্যাপারটা অ্যানাউন্স করে দেয় যে কং ছিল আমার প্রথম ভালোবাসা। আর এটি শুনে তো কুইন অনেক কষ্ট পায়, তবে কং এখানে কোনো অ্যান্সারই করে না। মিয়ার ফ্যান্সরা তো তখন কুইনের বিপক্ষে চলে যায়, কারণ সবাই তো কুইন এবং কং এর ক্লোজনেসের ব্যাপারে জানতো। তাদের এটাই ধারণা ছিল যে ওরা দুজনে হয়তো রিলেশনশিপে আছে। তবে মিয়ার এই কথাটি শোনার পরে সবাই এটাই ভাবতে থাকে যে কুইন হয়তো ওদের দুজনের মাঝে আসছে। এরপরে আমরা দেখি যে পিক্সি তো কুইনকে বাইরে কথা বলতে নিয়ে যায়, আর এখানে সে তাকে বলে যে তোমার কারণে কং এর গেমের মধ্যে মন ছিল না। আর এখানে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে পিক্সি তো কং এর গেমের অনেক বড় ফ্যান ছিল, আর লিজেন্ড টিমও পিক্সি কং এর কারণে জয়েন করতে চেয়েছিল। আর এরপরে আমরা দেখি যে খাইও এবং জিন মিলেতে একটি প্ল্যানিং করে, যেটি আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। এরপরে আমরা দেখি যে কুইনকে জিন এসে বলে যে কং অজ্ঞান হয়ে গিয়েছে, যেটি শোনা মাত্রই কুইন কং এর মিটিং রুমে চলে যায়। তবে সেখানে গিয়ে সে দেখে যে কংটা একদম ঠিক আছে। আর এখানে কং তো কুইনকে দেখা মাত্র জড়িয়ে ধরে আর তাকে বলে যে মিয়া আর আমার মাঝে সবকিছু শেষ হয়ে গিয়েছে। কুইন তখন তাকে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি, তবে আমি তোমার এবং মিয়ার মাঝে আসতে চাই না। এরপরে আমরা দেখি যে কং যখন তার টিম মেম্বারদের সাথে গেমিং এর প্ল্যান করছিল তখন খায়ো লুকিয়ে এসবের রেকর্ডিং করে নেয়, আর এই সমস্ত কিছু দোষারোপ সে কুইনের উপরে লাগিয়ে দেয়, কারণ মিটিং রুমে তো তখন কুইনও গিয়েছিল। আসলে জিন ইচ্ছে করে কং এর অজ্ঞান হওয়ার ব্যাপারটা কুইনকে বলেছিল, যাতে করে সে কুইনকে ফাঁসাতে পারে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মিয়া তো সবার সামনে কংকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করো নাকি করো না, কিন্তু কং তো এখানে পরিষ্কারভাবে তাকে মানা করে দেয়। এরপরে আমরা দেখি যে কং ভিএনজি টিমও ছেড়ে দেয়, কারণ সে নিজেরই একটি টিম বানাতে চাচ্ছিল। আর এই ব্যাপারটা যখন পিক্সি জানতে পারে তখন সেও লিজেন্ড টিম ছেড়ে দেয়, কারণ সে প্রথম থেকে কং এর সাথেই খেলতে চাচ্ছিল। এরপরে আমরা দেখি যে কং তার ফ্রেন্ড সানের কাছে গিয়ে তার টিম জয়েন করার কথা বলে। এখানে সানও তার কথাতে রাজি হয়ে যায়। আর ইউশানকেও আমরা দেখি যে সেও লিজেন্ড টিম ছেড়ে দিয়ে কং এর টিম জয়েন করে। তবে লিজেন্ড টিম ছাড়ার কারণে তো তাকে ফাইন দিতে হয়, যেটি তার কাছে ছিল না, তবে কং সেই ফাইনটি দিয়ে দেয়। আর এখানে আমরা দেখি যে কং এর টিম তো প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তবে তার টিমে আরেকজন মেম্বারের দরকার ছিল। এখানে কং একজন 4 নামে একটি প্লেয়ারকে খুঁজতে থাকে, যে অনলাইনে অনেক বেশি ফেমাস ছিল, তবে অনলাইনে 4 আইডেন্টিটি লুকিয়ে খেলতো, যার ফলে তাকে কেউই চিনত না। এরপরে আমরা দেখি যে কুইন তার ভাইয়ের সাথে দেখা করতে যায়, আর এখানে যাওয়ার পরে সেই ব্যাপারটা জানতে পেরে যায় যে 4 তো তার নিজেরই ভাই। এখানে কুইন তো তাকে কং এর টিমে জয়েন করার কথা বলে, তবে তার ভাইয়ের পায়ের কারণে সে তো অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল, যার কারণে সে মানা করে দেয়। কিন্তু সবাই মিলে যখন তাকে বোঝাতে থাকে তখন সে রাজি হয়ে যায়। এরপরে আমাদের গেমিং কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে কং এর টিমের সাথে তো প্রথম খেলা ভিএনজি টিমের ছিল, আর যেখানে তারা খুব ইজিলি ভিএনজি টিমকে হারিয়ে দেয়। আর রেকর্ডিং এর ব্যাপারটাও সবাই জানতে পেরে যায় যে এই কাজটি খায়ও করেছিল, যার কারণে কুইনের উপরে আর কেউ সন্দেহ করে না। আর অন্যদিকে আমরা মিয়াকে দেখি, তার তো ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সে চোখে ঠিক মতন দেখতে পাচ্ছিল না। কং তো তখন মিয়ার সাথে দেখা করতে গিয়ে তার সাথে অনেক সময় কাটায়, যেটি দেখে তো কুইন অনেক জেলাস ফিল করছিল। তবে সে কংকে এসব ব্যাপারে কিছুই বলে না, বরং সে তাকে সাপোর্ট করে। তবে মিয়ার ম্যানেজারের ব্যাপারটা জানতো যে মিয়া এখন পুরো সুস্থ, মানে সে চোখে ঠিক মতন দেখতে পায়। তবে মিয়া এখানে ম্যানেজারকে বলে যাতে সে কংকে ব্যাপারে কিছুই না বলে। এরপরে আমাদের গেমিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে দেখানো হয়, যেখানে কং এর টিমের বিপক্ষে ছিল টাইটানদের টিম। আর যখন ম্যাচ শুরু হয় তখন তো কং এর টিম প্রথম রাউন্ডে জিতে যায়, যেটি দেখে তো টাইটানরা একটু অদ্ভুত ধরনের হাসি দেয়, যার ফলে তো কং এর টিমের কনফিডেন্স একটু লো হয়ে যায় আর তারা সেকেন্ড রাউন্ডে হেরে যায়।
এরপরে যখন ম্যাচে ব্রেক দেওয়া হয় তখন মিয়া কং এর সাথে দেখা করতে আসে আর তাকে বলে যে আমি দেখতে পাই। কং তখন বলে যে সেটি আমি আগে থেকে জানি। আর এখানে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে মিয়া তো কং এবং কুইনের রিলেশনশিপের ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপরে আবারও গেমের ফাইনাল রাউন্ডটি শুরু হয়, যেখানে কং তার টিম মেম্বারদের অনেক সাহস দেয়, যার ফলে তারা এই ম্যাচটি জিতে যায়। আর লাস্ট মুহূর্তে কং তার সমস্ত অডিয়েন্সদের সামনে কুইনকে জড়িয়ে ধরে আর তারপরে সে তাকে প্রপোজ করে দেয়। আর এরপরে সে কুইন এবং তার টিম মেম্বারদের সাথে করে এই গেমিং কম্পিটিশনে ট্রফিটি হাতে তুলে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।